দেশের মাটি পেরিয়ে নাকি বিদেশে তুফান কাঁপাচ্ছে। ওই বিদেশে কাঁপাচ্ছে, আমাদের এখানে তো কাঁপাচ্ছে না, এটাও তো বিদেশ। এটাও তো বিদেশ। এটা কি দোষ করলো ভারতবর্ষটা, কি দোষ করলো? এখনো মুভি এলো না। 5 তারিখ কেন? হ্যাঁ 5 তারিখ কেন, সেটাই আমারও এটাই ইন্টারন্যাশনাল মানে আসার কথা ছিল 28 তারিখ। 28 তারিখ সেখানে সমস্ত দেশে চলে এসেছে, এতগুলো দেশে 12খানা 13খানা দেশে রিলিজ হয়েছে। সেখানে আমাদের দেশ কেন দেরি করে? আর পাশের কারণটা কি এটাই আমি বুঝতে পারলাম না। আমিও বুঝতে পারলাম, মানে আমার এটা খুব ক্ষোভ, আমার খুব রাগ হচ্ছে, খারাপ লাগছে ভাই। আমি অনেকদিন ধরে, স্পেশালি আমি জানি না কেউ ওয়েট করছিল, বাট আমরা অনেকদিন ধরে ওয়েট করছি। যবে থেকে শুনেছি মুভি রিলিজ হয়ে গেছে, ঈদের পর থেকে আমরা প্রত্যেকদিন বুক মাই শোতে খুলি আর দেখি কেমন মুভিটা হয়েছে, লোকে মানে সেটাই জনগণের রিভিউ। আর তোমরাও অনেকে বলেছো যে মুভির রিভিউ চাই, মুভি হলে গিয়ে দেখবে আর পোস্টারের পাশে ফটো তুলবে। আমরা ওই পোস্টারের পাশে ফটো তোলার জন্য অধীর আগ্রহে বসে আছি। পোস্টারই দেখিনি এখন সেটাই, পোস্টারই দেখতে পারি, মুভিও দূরে থাকে, এখনো আমাদের ইন্ডিয়াতে পোস্টারই দেখিনি। কেন? কারণটা কি? এটাই হচ্ছে আমার প্রশ্ন। এটা আমার প্রশ্ন সবার কাছে, মানে মেকারদের কাছে। আর আজকের ভিডিওটা হচ্ছে বিদেশের মাটিতে তুফান কাঁপাচ্ছে। তো দেখি বিদেশে হাউসফুল, বিদেশের লোকদের এখনো তো 5 তারিখ ওয়েট করতে হবে, তো বিদেশে মানে আমাদের দেশ ছেড়ে বিদেশ দেখি। হ্যাঁ বিদেশের রিভিউ দেখি, চলো বেশি দেরি না করে দেখে নি ভিডিওটা। বিদেশের মানুষরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি চলচ্চিত্র তুফান মুক্তি পেয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান বাইস্কোপ জনপ্রিয় এই সিনেমাটি দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে দেখানোর ব্যবস্থা করেছেন। গত 28 জুন থেকে দুবাইয়ে মুক্তি পাওয়া সিনেমাটি দেখানোর জন্য প্রচুর দর্শক ভিড় করেছেন প্রেক্ষাগৃহে। আমিরাতে কোনো বাংলা সিনেমার জন্য টিকিটের ঘাটতি ও হাউসফুল দর্শক হতে দেখা গেছে এই প্রথম। ডিরেক্টর এত সুন্দরভাবে বাংলাদেশি মুভিকে প্রেজেন্ট করেছে দুবাইয়ের মাটিতে, ইটস অসাম। আর সাকিব খানের নতুন লুকটা তো মানে বলার বাইরে, সাথে হচ্ছে উড়াধুরা গান প্রীতমের বেস্ট। তুফানের সবগুলো দৃশ্যই ভালো লাগছে। মেগাস্টার সাকিব খান এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত, রায়হান রাফি পরিচালিত এবছরের সবচেয়ে আলোচিত এবং কাঙ্ক্ষিত ছবি তুফান দেখে প্রবাসী দর্শকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে তুফান 2 দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আজকে বিদেশের মাটিতে বসে আমার লাইফের প্রথম ছবি দেখলাম, বাংলাদেশি মুভি। আমার অবশ্যই আমি নিজেকে অনেক গর্ববোধ করি এবং নিজের থেকে অনেক ভালো লাগতেছে। দেশে থাকা, দেশের মধ্যে একটা মুভি দেখা এরকম ফিল আসছে। আর শাকিব খানের একটা মুভি আসছে, অনেক ভালো হয়েছে। বাইস্কোপ ফিল্মস এই সিনেমাটি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানোর ব্যবস্থা করেছেন। দেশটির যে সিনেমাগুলোতে তুফান দেখানো হচ্ছে তা হলো স্টার আল ওয়াদা মল আবুধাবি, স্টার সাফির মল আবুধাবি, স্টার গ্র্যান্ড মল আজমান, স্টার আল গুরায়ের মল দুবাই, নভু ইবনে বতুতা মল দুবাই, নভু ড্রাগন মার্ট দুবাই, বক্স বার্জমান মল দুবাই, বক্স দেরা সিটি সেন্টারে। প্রত্যেকটি সিনেমা হলে অসংখ্য প্রবাসী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন, তুফানের মতো যে কোনো ছবি আমিরাতের প্রেক্ষাগৃহগুলোতে দ্রুত মুক্তি দিলে প্রবাসী দর্শকদের বাংলা চলচ্চিত্র দেখার আগ্রহ বাড়বে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখলাম ভালো লাগলো, কিন্তু খারাপও লাগছে যে সব দেশ আগে দেখে নিচ্ছে। আমরা তো ভেবেছিলাম বাংলাদেশের পরে ইন্ডিয়াতে রিলিজ হবে আগে, আমরা দেখবো। আমার ইন্ডিয়াতেও আগে রিলিজ হওয়া দরকার ছিল, ইন্টারন্যাশনাল রিলিজ করেছে, একবারই রিলিজ করলে আমরা বেটার খুশি হতাম। যে আমরা ওয়েট করেছিলাম, জানি না কজন ওয়েট করেছে, তবে সত্যি কথা যেদিন ফার্স্ট টিজার ট্রেলার এলো তখনই আমরা বলেছিলাম যে আমরা দেখতে এই মুভিটা দেখবই, হলে গিয়েই দেখব। নরমালি আমরা কোনো মুভি হলে দেখতে যাই না এখন, বাংলা মুভি তো যাই না, সত্যি কথা এটা। আমরা বাড়িতে দেখিনি, আমরা টিভিতে দেখিনি, কারণ আমাদের কাছে অতটা সময় হয় না হলে যেয়ে দেখার। বাট এটা দেখার যখন আমরা আগ্রহ দেখিয়েছি, খুব আগ্রহী ছিলাম মুভিটা দেখতে যাবো। লাস্ট অনেকদিন ধরে রোজ রাজীব খুলছে, দেখছে, টিকিট বুক করতে পারছে না, কারণ এখনো আসেনি, তো টিকিট তো বুক হবেই না। তো হ্যাঁ, কামিং সুনি দেখা যাচ্ছে। তো এই খারাপ লাগাটার মধ্যে দিয়ে আর কি বলবো। তাও আমরা 28 তারিখে মুভি দেখতে যাবো যখন প্ল্যান করেছিলাম, তো মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কালকে দেখতে গেছিলাম। সেটা তোমরা ব্লগে আশা করি দেখে নিও। অসাধারণ মুভি দেখেছি, খুবই ভালো মুভিটা ছিল। হ্যাঁ, কিন্তু ওই মুভিটা দেখতে পারলে আরেকটু ভালো। আমরা কালকেও দেখতে যাবো ভেবেছিলাম, যেহেতু আমাদের ইচ্ছা ছিল। হ্যাঁ, কালকে তো দেখতে যাবো ভেবেছি, কিন্তু ভেবেছি আগে তুফান দেখবো, তারপরে কালকে দেখবো। তো যাই হোক, যখন তুফান আসবে দেখবো। 5 তারিখে বলছি, যদি 5 তারিখ আসে অবভিয়াসলি টিকিট যদি পেয়ে যায়, কারণ বিদেশের মাটিতে মানে দুবাইয়ের মতন জায়গাতে হাউসফুল হলে আমাদের এখানে তো হাউসফুল হওয়ার কথা। তো এখন দেখা যাক,
যদি চেষ্টা করবো আগের থেকে টিকিট, কারণ আমরা যেই হলে ভেবেছি সেই হলেই দেখবো, নাহলে অন্যথায় কোনো হলে দেখবো না। 5 তারিখে তার মধ্যে ওর এক্সামও আছে, তো এক্সাম কমপ্লিট করে যাবো, মানে টিকিট পেলে আমরা এক্সাম কমপ্লিট করেই দেখতে যাবো, কিন্তু দেখতে যাবো 5 তারিখে টিকিট পেলে দেখতে যাবো একদম। তো যাই হোক সেটাই। তো যাই হোক, ভালো একটা ভিডিও ছিল, ভালো লাগলো। বিদেশের লোকদেরও যখন ভালো লাগছে, প্রবাসীদের, হ্যাঁ রেসপন্স ভালো, তো ভালো হোক, ইনকাম করুক, আমরাও দেখতে পারবো যখন আমরাও আগামী দিনে তুফান 2 আসুক, সেটাও আরো ভালো হোক ফাটাফাটি। তার মধ্যে আবার কি যেন আসছে, দরদও খুব ভালো হোক, দরদে একটা গান রিলিজ করবে খুব শিগগিরই, একটা হিন্দি গান রিলিজ করতে চলেছে, এটা শুনলাম, জানি না এখনো। হ্যাঁ, তো যাই হোক, ভালো একটা ভিডিও দেখলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর পাশে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তো চলো আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।